2024 নির্বাচনটি এ যাবৎকালের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন। দেশ যত উন্নতি হয় মানুষ তত কম ভোট দেয়, এটা দুনিয়ার নিয়ম। আমি সত্যিকার অর্থেই একটা জিনিস দিয়ে খুবই ভালো লাগছে আমার, সেটি হচ্ছে যে দেখেন বিএনপির রাজনীতিটি তারা সব ছেড়ে দিয়ে এখন লিফলেট বিতরণ করা শুরু করেছে। তারা আজকাল দেখি বড় বড় নেতারা সব ইউটিউব চ্যানেল খুলে চোখ বন্ধ করে চোখ খুলে বক্তৃতা দিয়ে যাচ্ছেন। আমার পত্রপত্রিকায় লেখা দেখি কারো কারো আজকাল, সুতরাং এবং সেই কথাগুলো দেখে থাকি সবসময়। সুতরাং বুঝতে পারেন যে তারা রাজনীতিটাকে এখন খবরের কাগজের পাতায় কিংবা ইন্টারনেটের সুশীল ভঙ্গিতে নিয়ে গেছে একদম। সুতরাং তারা যেটা করেছে সেটা হয়তো কয়েকদিন পর হয়তো দেখবো যে রামকৃষ্ণ মিশনের মতো তারা হয়তো কোনো কাজকর্ম শুরু করে দিয়েছে, সেটা রাজনীতির সাথে সাংঘর্ষিক কিনা আমি জানি না। তবে একটা কথা বলবো, জিএম কাদের, তাকে শ্রদ্ধা করি, জাতীয় পার্টির তিনি প্রেসিডেন্ট, কোনো সন্দেহ নেই, ভালো মানুষ। তিনি যদি কিছু স্বীকার করে থাকেন সেইটাই কীভাবে ধ্রুব সত্য হিসেবে আমরা মেনে নিতে পারি। তিনি নির্বাচন সম্বন্ধে ৩-৪টি কথা বলেছেন। কখন বললেন? যখন নির্বাচনে ২৬টি আসনের সুযোগ দেওয়া সত্ত্বেও 11টিতে জিতে আসলেন। দলকে টিকিয়ে রাখার জন্য, দল যখন ভাঙন শেষ, অন্য একটি দল দাঁড়িয়ে গেছে, তিনি দেখলেন যে কয়জন সমর্থক আছে তার ওয়াইফ সহ, সেই কয়জনকে কীভাবে ধরে রাখবেন, সেই জন্যই তিনি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন। তিনি যদি এতই এই ব্যাপারে থাকতেন, নির্বাচনে করতেন না, অথবা নির্বাচন ভালোভাবে করতেন, দলীয়ভাবে করতেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ওনার সম্বন্ধে তো অভিযোগ আছে যে নির্বাচনের সময় বা নির্বাচনের আশেপাশের সময়, নির্বাচনের পূর্বকালীন সময় উনি ওনার দলের সাথে কারোর সাথে যোগাযোগ করেননি। সুতরাং কে কি বললো না বললো, নিজের স্বার্থ টিকিয়ে রাখার জন্য সেটা রাজনীতিতে আছে, থাকবে, ওনারা সেটাই করছেন আসলে। আর একটা বিভৎস নির্বাচনের কথা বলা হয়ে গেছে। আসলে ছোট ছিলাম কিন্তু শুনেছি যে এক সময় হা না ভোট হয়েছে, এবং ব্যালট বাক্স যদি দুটো দেখে থাকেন, একই ধরনের দুটো ব্যালট বাক্স, একটাতে শুধু হা লেখা আছে আর একটাতে না লেখা আছে, ব্যালট পেপারে কিন্তু নেই। এবং যে হাতে দিবে হা, যে নাতে দিবে না, কিন্তু দেওয়ার পরে কী হবে, দুটো একসাথে ঢেলে দিয়ে বলবে যে হা থেকে হয়েছিল। এই ধরনের নির্বাচন বাংলাদেশে জিয়াউর রহমানের আমলে বলা হতো কি যে 10টা গুন্ডা 20টা হুন্ডা, নির্বাচন ঠান্ডা। সেই অবস্থা কিন্তু নেই। আপনি যদি শান্তিপূর্ণ নির্বাচন বলেন, 2024 নির্বাচনটি এ যাবৎকালের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন। যদি বলেন অশান্তিপূর্ণ নির্বাচন কোনটি, 15 ফেব্রুয়ারি 96 নির্বাচনটি। আবার যদি বলেন সবচেয়ে আগুন সন্ত্রাস কোন নির্বাচনটিতে হয়েছে, তাহলে বলবো 14 নির্বাচন। আমার খুবই দুঃখ লাগে, একসময় জাতীয় পার্টির 16 ভোট পাওয়া দল ছিল, জার্নালিস্টরা যখন জেলে ছিলেন, এখন সেটা 3.5-এ নেমে এসছে। সাথে সাথে ওনারা বলেন যে অনেক বছর অপেক্ষা করবেন, মুসলিম লীগের সময় করেছেন, কিন্তু ওনারা কিন্তু তখন মুসলিম লীগের দোসর ছিলেন না, ওনারা তখন মুসলিম লীগের বিরোধিতা করেছেন, জাতীয় পার্টি না, যখন তারা বিরোধিতা করেছেন। সুতরাং দোসর হয়ে অপেক্ষা করলে তাহলে এটা আত্মঘাতী হয়ে গেল না, যে আমি আমার বন্ধুকে মারার চেষ্টা করছি, সেটাও কিন্তু চেষ্টা করছি। জাতীয় পার্টিটা আওয়ামী লীগ দোসর এবং বন্ধু ভাবে, তাই তো? না, তারা তো সবসময় সেটা প্রমাণ করে যাচ্ছে। আওয়ামী লীগ নির্বাচনে গেলে তারা নির্বাচন করছেন, তাদের ভাগ বাটোয়ারা দিচ্ছেন, তাদের নির্বাচনে আনার ক্ষেত্রে আসন ভাগ করে দিচ্ছেন, বন্ধু এবং দোসর। এবং আপনারা যেটা বলছেন যে সেটি বিএনপির মধ্যে বৈরাগ্য চলে এসছে, বা বিএনপি আসলে কোনো কিছুই আর করতে পারবে না, বিএনপি লিফলেটের মধ্যে চলে গেছে, খাতা কলমে চলে গেছে, ভিডিও বার্তায় চলে গেছে, বিএনপি মনে করেন এই দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু এই দেশের মানুষ যে ভোটটা দিতে চায়, আপনারা হ্যাপি, যে সুখী দেশের মানুষকে আপনারা সেই আনন্দটা দিতে পেরেছেন? এখন পৃথিবীর কোন দেশে, পৃথিবীর অন্তত 40টি দেশে নিয়ম করে দেওয়া হয়েছে যে যদি কেউ ভোট না দেয় তার কারো কারো চাকরির ইনক্রিমেন্ট হবে না, কারো কারো জরিমানা হবে, কাউকে ডেকে এনে বলা হবে আপনি কেন ভোট দিতে যাননি। এটা 40টি দেশে আছে। কারণটি কি? কারণ গণতান্ত্রিক দেশগুলোতে ভোটের প্রতি মানুষের বিমুখতা বেড়ে গেছে। দেশ যত উন্নতি হয় মানুষ তত কম ভোট দেয়, এটা দুনিয়ার নিয়ম।